शेयर मार्केट स्टॉक मार्केट की शेयर मार्केट इतना गहरा कुआं है जो पूरे देश की पैसे की प्यास बुझा सकता है। এবং কেন সব ধনী ব্যক্তিরা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে, কিভাবে স্টক মার্কেটে টাকা থেকে টাকা তৈরি হয়, সব বড় কোম্পানিগুলো কেন স্টক মার্কেটে লিস্টেড হয়, এই সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটাতে, কিন্তু খুব ইজি এবং সিম্পলভাবে, যাতে এই ভিডিওটা দেখার পরে একটা স্টুডেন্টও এই স্টক মার্কেট বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারে। তো সঙ্গে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি, এটা বোঝার আগে আমরা চলে যাব একদম ইতিহাসে, যখন স্টক মার্কেট কনসেপ্টটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে, প্রায় 1600 সনের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আরেকটা কোম্পানি ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা ছিল নেদারল্যান্ডে। তারা কি করতো, তারা পৃথিবীর সব জায়গাতে জাহাজ পাঠাতো সোনা গয়না, কয়লা, গরম মশলা এগুলো কেনা বেচার জন্য। তো তারা দেখলো যে একটা জাহাজকে রেডি করে পাঠাতে অনেক খরচা হয়ে যায়, তাই তারা সেখানে লোকাল লোকেদের কাছে গিয়ে বলল যে তারা তাদের জাহাজে টাকা লাগাক, আর জাহাজটা যখন ব্যবসা করে ফিরে আসবে যা লাভ করবে তার লাভের কিছুটা অংশ তাদেরকেও দেওয়া হবে। আর এই কনসেপ্টটাই ধীরে ধীরে খুব পপুলার হতে লাগলো এবং সেখানের অনেক লোক ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে টাকা লাগাতে লাগলো। আর এটা ধীরে ধীরে অর্গানাইজভাবে হতে লাগলো এবং ওয়ার্ল্ডের প্রথম স্টক এক্সচেঞ্জ তৈরি হলো, আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল প্রথম লিস্টেড কোম্পানি। এরপরে ধীরে ধীরে এটা প্রতিটা দেশেই হতে লাগলো। সেরকমই এশিয়া এবং ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ হলো বম্বে স্টক এক্সচেঞ্জ। For the past 1 week, the prayers of the brokers seem to have been answered. Never before. সবজি কেনার জন্য আমরা সবজি বাজারে যাই, মাছ কেনার জন্য মাছের বাজারে যাই, কোনো ইলেকট্রনিক আইটেম কিনতে হলে ইলেকট্রনিক আইটেমের বাজারে যাই, আর কোনো কোম্পানির শেয়ার বা কোনো কোম্পানির স্টক কিনতে হলে আমাদের যেতে হবে শেয়ার বাজারে বা স্টক মার্কেটে। ঠিক সেরকমই ইন্ডিয়াতে দুটো মেজর স্টক এক্সচেঞ্জ রয়েছে, মানে স্টক বাজার রয়েছে। এক হলো বিএসই বম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বিএসইতে টোটাল লিস্টেড কোম্পানির সংখ্যা হলো 5000 এবং এনএসইতে টোটাল লিস্টেড কোম্পানির সংখ্যা হলো 2000। এতক্ষণ স্টক মার্কেট, শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জ সম্বন্ধে বুঝলাম, কিন্তু বিএসইতে টোটাল লিস্টেড কোম্পানির সংখ্যা হলো 5000 আর এনএসইতে টোটাল লিস্টেড কোম্পানির সংখ্যা হলো 2000। অ্যাপ্রক্স 7000 কোম্পানি লিস্টেড আছে শেয়ার বাজারে। তো ওভারঅল শেয়ার বাজারের পারফরমেন্স কেমন চলছে, হাই চলছে না লো চলছে, কিভাবে বুঝবো? এর জন্য দুটো মেন ইন্ডিকেটর রয়েছে, একটা হলো বিএসইর সেন্সেক্স এবং আরেকটা হলো এনএসইর নিফটি 50। সেন্সেক্স হলো বিএসইর টপ 30 কোম্পানিসের মার্কেট ক্যাপকে এভারেজ আউট করে একটা পার্সেন্টেজ বের করা হয়, সেটা হলো সেন্সেক্স। ঠিক সেরকমই এনএসইর টপ 50 কোম্পানির মার্কেট ক্যাপকে এভারেজ আউট করে একটা পার্সেন্টেজ বের করা হয়, সেটা হলো নিফটি 50। বিএসইর সেন্সেক্স এখন কারেন্ট চলছে 60,000-এর কাছাকাছি, আর এনএসইর নিফটি 50 এখন কারেন্ট চলছে 17,600-র কাছাকাছি। মার্কেট ক্যাপিটালাইজেশন কি, এটা যদি ডিটেলে বুঝতে হয় তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো, ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। আর আমাদের নেক্সটে আরও ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও আসছে, সেগুলো যেন মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।